আগামীকাল যার রায় আছে তিনিও নিরপরাধ। তার অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তার কোনো অপরাধ নেই, তিনি শুধু একামতে দিনের কর্মী, এটাই অপরাধ। তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন। কথা বলেন না কেন? আপনি যান রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জে, তার কি জনপ্রিয়তা তার। সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশে। শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন। এই জন্য আমরা চাই আগামীকাল নিরপরাধ এই মানুষের পক্ষে 18 কোটি মানুষ আমরা ওই 1399 জনের মতো দাঁড়াতে চাই। ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে, এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ, যে যেখান থেকে পারেন যদি নেমে যান, আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি নেই নামতে গান? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। আমরা চাই কালকে সারা দেশ থেকে 18 কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আজহারুলের মুক্তি চায়। যারা যারা চান এখানে হাত তোলেন, লিল্লাহি তাকবীর। মুক্তি 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 চাই। আলহামদুলিল্লাহ। ভাই অনেকে এটা রেকর্ড হচ্ছে, তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে, অনেকে মনে করবে যে এটা রাজনীতি। আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি নাই, বলেছি আমার ঈমান থেকে। 1000 বছর আগে হযরত ওসমান নিরপরাধ ছিলেন, তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপর আল্লাহ রাজি হয়। আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা 2 জন। সে একটা নিরপরাধ মানুষ, মুরব্বী মানুষ, তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা। খালি রাগ করে হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে, তার ভেতরে আজহার ভাই। আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে। তার স্ত্রীটাও বিদায় নিয়েছে, অন্তত ছেলে মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায়। কোরআনের পাখিকে ফিরতে দেয়নি, ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। অন্তত এই লোকটা এখন আছে, সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানবতার খাতিরে হলেও তারে দেন। লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলে? সেও তো ফাঁসির আমার আসামি ছিল। আমি নিজে তার সাথে 4 দিন ছিলাম। সে বলতো না যে আমি জীবনে আর কোনোদিন ফিরে যাব, আমার শেষ। সে যদি তারপরও ফিরে এসে এখন উমরা হজে যেতে পারে, আমরাও চাই কাল আগামীকাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে। এটা আমরা দেখতে চাই না। আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি, কোনো উদ্দেশ্য নিয়ে না। আমি নবীর হাদিস 100% বিশ্বাস করি। সূরা ফাতহার 18 নম্বর আয়াতটা আমি 100% বিশ্বাস করি। আগামীকাল যারা রাজপথে এটিএম আজহারের জন্য মুক্তির জন্য নামবেন, আমার মনে হয় আল্লাহ আপনাদের উপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবে। যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল মত নেই, 18 কোটি মানুষ আমরা নামতে চাই। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যেন আরো সে কবুল করে, আমিন। সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক, এখানে লেখা আছে আলহাজ ইয়াহদিমু মা কানা ক্বাবলা।